ফিলিস্তিনে আজকে যে জন্মগ্রহণ করে সেই একজন যোদ্ধা, আর অপর প্রান্তে জায়নিজমের অংশে ইসরায়েলে যে জন্মগ্রহণ করে সে জন্মগতভাবে একজন ফ্যাসিস্ট। নারায়ে তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, প্রিয় বিশ্বের মুসলমান ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন গত ১৩ বছর যাবৎ আমাদের ফিলিস্তিন ভাইদেরকে কি করে হত্যা করা হয়েছে। এই হত্যা করেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলকে মদত কারা দিয়েছে এটা বিশ্ববাসী স্পষ্ট। আমরা বলতে চাই মুসলমানরা উদার। যখন এই রেসিস্ট ইসরায়েল বিশ্বে কোথাও জায়গা পাচ্ছিল না, এই জায়নিজমের অন্যতম মাস্টার মাইন্ড ইহুদিবাদ পৃথিবীতে কোথায় জায়গা পাচ্ছিল না, যখন ইউরোপে তাদেরকে কচুকাটা করা হচ্ছিল, তখন উদার মুসলমান ভাইরা শুধু মানব সভ্যতা বিলীন হচ্ছে বিদায় এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল প্যালেস্টাইনের ভূমিতে। কিন্তু ওরা পৃথিবীতে এতটাই নিকৃষ্ট ধিকৃত, ওদের পৃথিবীতে আসলে যে জায়গা হবে না সেটাই তারা প্রমাণ দিয়েছে। তারা ফিলিস্তিনিদের ভালোবাসাকে তারা প্রতারণার ছলনা দিয়ে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে তাদেরকে বারবার পায়তারা করেছে। আমরা দেখেছি স্বাধীন ফিলিস্তিন এখন তাদের ভূখণ্ডের জন্য লড়াই করছে। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তারা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছে। পৃথিবীতে এমন কোন জাতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে নিজেদের ভূখণ্ড থেকে মুক্ত করবার জন্য আজন্ম লড়াই করে যাচ্ছে। ফিলিস্তিনে আজকে যে জন্মগ্রহণ করে সেই একজন যোদ্ধা, আর অপর প্রান্তে জায়নিজমের অংশে ইসরায়েলে যে জন্মগ্রহণ করে সে জন্মগতভাবে একজন ফ্যাসিস্ট এবং খুনি হয়ে জন্মগ্রহণ করে। আমরা এই বাংলাদেশের মুক্তিকামী মানুষ মুসলমানদের পাশে দাঁড়িয়েছি। সেই আমাদের জন্মলগ্ন থেকে আমরা লড়াই করে দেশকে স্বাধীন করেছি। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগ থেকে আমাদের ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়িয়েছে। আমরা স্বাধীন হওয়ার পরেও ফিলিস্তিনের ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছি। আবার এই ২৪ গণঅভ্যুত্থানের পরেও আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা ফিলিস্তিন প্রশ্নে সবসময় বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে থাকবে। আমরা মুসলিম জাতীয়তাবাদ ধারণ করে ২৪-এর পরে যে রাজনৈতিক সংগঠন দাঁড় করিয়েছি, বিপ্লবী ছাত্র পরিষদ এবং জাতীয় বিপ্লবী পরিষদ, আমাদের একমাত্র কাজ হলো বিশ্বে যে কোনো ধর্মের মানুষ ইফেক্টেড হবে তাদের পাশে আমরা দাঁড়াবো। আর আমাদের ভাই মুসলিম জাতীয়তাবাদের একদম আতুরঘর যদি আমরা বলি, এই ফিলিস্তিনের প্রশ্নে আমরা নতদানিত বলি হবে না। আমরা পক্ষে সবসময় দাঁড়িয়েছি। আমাদের রক্ত যতদিন পর্যন্ত থাকবে আমরা ফিলিস্তিন প্রশ্নে মাথা নত করব না, এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবার জন্য আমরা ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে যাব। ইনশাল্লাহ আমাদের অবস্থান সবসময় ফিলিস্তিনের পক্ষে থাকবে। বিশ্বের মানবতাবাদী প্রত্যেকটি সংগঠন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, জায়নিজমের বিপক্ষে দাঁড়িয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইহুদি লবি সবসময় কুচক্রির মাধ্যমে তাদের জান্ডাকে বাস্তবায়ন করার জন্য আমরা আমেরিকাকে ম্যানেজ করতে দেখি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে আশ্বস্ত করেছে ফিলিস্তিনকে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে নিয়ে যাবে। উনি ওনার কথা রেখেছে, কিন্তু ওনার কথার পরে ইহুদিবাদীদের পক্ষ থেকে ওনাকে যখন
ওনাকে যখন বলা হলো এই ফিলিস্তিনকে পুনর্গঠন করার জন্য ফিলিস্তিনের জনগণকে মিশর এবং জর্ডানে পাঠানো হবে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি ডোনাল্ড ট্রাম্প তার সুন্দর যে পরিকল্পনা সেটাই বাস্তবায়ন করবে, সেটা হলো ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ ঘোষণা করে উনি বিশ্বের বুকে সবার কাছে নন্দিত হয়ে থাকবে। আমরা সেই আশায় ব্যক্ত করি ডোনাল্ড ট্রাম্পের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমাদের আহ্বান, আপনারা মানব সভ্যতাকে আগিয়ে নেওয়ার জন্য পৃথিবীতে সকল যুদ্ধকে বন্ধ করে দিন এবং পৃথিবীর সবচেয়ে আদিম মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনকে আপনারা স্বাধীন হিসাবে ঘোষণা করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনারা জাপানকে পুনর্গঠন করেছেন, আমরাও চাই ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনকে আপনারা পুনর্গঠন করেন। আমরা বিশ্বের সকল প্রান্ত থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই রিকোয়েস্ট করে আমাদের এখনকার মতো ফিলিস্তিনের পক্ষে সম্মতি জানিয়ে আজকের এই বক্তৃতা এবং মিছিল এখানে সমাপ্ত করছে।